একটি মিষ্টি প্রেমের গল্প। অপেক্ষা টিউশনি গার্লফ্রেন্ডের একটি মিষ্টি প্রেমের গল্প। রাগের সম্পর্ক। তনিমা, একটু পানি দাও তো, আজ বেশ গরম পড়েছে। তার উপর হেঁটে আসতে আসতে একদম ঘেমে গেছি। রাস্তায় যে জ্যাম, রিকশায় বসে থাকলে এই টিউশনটা মিস হয়ে যেত। আমার কথায় তনিমা উঠে দাঁড়ালো। আমি কিছু বলার আগেই তনিমা বলল, স্যার আর কিছু লাগবে? না আম্মু, শুধু এক গ্লাস ঠান্ডা পানি। তনিমা আর দাঁড়ালো না, স্যারের জন্য পানি আনতে গেল। তনিমা আমার একমাত্র ছাত্রী, অবশ্যই ওকে ছাড়াও আরও কয়েকজনকে পড়াই, তবুও কেন যেন ওর প্রতি ভালোবাসাটা একটু বেশি। পিচ্ছে একটা মেয়ে, ক্লাস 4-এ পড়ে। বিশেষ করে ওর কথাগুলো আমার বেশ ভালো লাগে। আপনি পানি চেয়েছেন? মিথার কথায় আমি ওর দিকে তাকালাম। মেয়েটার মুখে বেশ রাগী ভাব লেগে আছে। আসলে পানি চাওয়ার সাথে ওনার রাগের সম্পর্ক আমি বুঝলাম না। মিথিলা তনিমার বড় বোন। আমি কিছু বলার আগে মিথিলা বেশ জোর গলায় বলল, আমি কি আপনার বউ? ওইটুকু পিচ্চি মেয়েটাকে কে শিখিয়ে দিয়েছে? মিথিলার কথায় আমি কি বলবো ভেবে পেলাম না। আসলে বুঝতেই পারছি না কি হচ্ছে। তাছাড়া আমি তো ওর কাছে পানি চাইনি, চাইছি তনিমার কাছে। এদিকে মেয়েটা যা ইচ্ছা তাই বলে গেল। এতটা অপমান কোনোদিন হয়নি। তনিমার আম্মু পর্যন্ত এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাবা? কিন্তু আমি উত্তর দিতে পারলাম না। আসলে হয়েছেটা কি সেটাই তো বুঝে উঠতে পারছি না। তনিমা কি কিছু বলেছে? তনিমা গ্লাস হাতে আমার দিকে আসতেই গ্লাসটা নিয়ে টেবিলে রেখে দিলাম। পানি না খেয়েই মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, তোমার আপুকে কি বলেছো? তনিমা আমার কথায় ফিক করে হেসে দিয়ে বলল, আপুকে বলেছি তোমার বর পানি চাচ্ছে। এই পিচ্ছি ফাজিল মেয়েটার কথা আমার রাগটা একটু বেড়েই গেল। মেয়েটা যে এতটা ফাজিল সেটা আগে বুঝিনি। আমি আর কিছু না বলে না পড়িয়ে বের হয়ে আসলাম। এই অবস্থায় পড়ানোর কোনো ইচ্ছা আমার নেই। তবে যেটা হয়েছে আমার সাথে সেটা ভালো হয়নি। সোডিয়ামের আলোতে হাঁটতে ভালোই লাগছে, তবে মনটা সে আগের মতন খারাপ। আসলে এভাবে যে কোনো দিন আমার উপর দিয়ে ঝড় বয়ে যাবে বুঝতেই পারিনি। মিথিলা মেয়েটাকে আমার কাছে বেশ লাগে। মিশুক, সুন্দরী, মনটাও বেশ ভালো, সব মিলিয়ে পারফেক্ট। কিন্তু আজ হঠাৎ এমন করলো কেন? এই তো কিছুদিন আগে তো মেয়েটা আমাকে নাস্তা বানিয়ে খাওয়ালো, বেশ কিছুক্ষণ গল্পও করলো। ও যে আমাকে পছন্দ করে না তেমনও না। তনিমাকে পড়ানোর সময় বিভিন্ন ছুতোয় রুমে এসে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায়। কিন্তু আজ ভাবতেই কেমন যেন লাগছে যে মিস্টার। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই কেউ একজনের পেছন থেকে ডাক দিল। এমনিতে এমন মেজাজটা ভালো নেই। এখন আবার কে? ভেবেছিলাম কারোর সাথে কোনো কথা না, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুম দেব। কিন্তু এখন আবার কে ডাকে? ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি পেছনে ঘুরতেই দেখি ভাইজা দাঁড়িয়ে। এইসব ফাইজাকে দেখে আমি একটু বিরক্তি হলাম। এই মেয়েটা একবার কথা বলতে শুরু করলে আর কোনো দিকে খেয়াল থাকে না। আমি ফাইজার দিকে তাকিয়ে বললাম, কিছু বলবে? টিউশনি থেকে আসলে? হ্যাঁ, কাল কিন্তু কলেজ শেষে তোমার জন্য অপেক্ষা করব, আসবে তো? দেখা যাক। কথাটা বলেই আর আমি দাঁড়ালাম না, সিঁড়ি বেয়ে ওপরের দিকে গেলাম। ফাইজা আমাদের পাশের বাসায় থাকে, নতুন এসেছে। মেয়েটা দেখতে শুনতে সুন্দরী হলেও কেমন যেন ওর প্রতি ফিলিংস কাজ করে না। আসলে এত সুন্দরী মেয়ে আমার প্রেমে কিভাবে পড়লো সেটাই বুঝি না। তবে এত ভালোতে আমার চোখ নেই, আমার চোখটা মিথিলার ওপরে আটকে গেছে। আজ ভার্সিটির শেষে যখন বাসায় আসছিলাম তখন ফাইজার সাথে দেখা। কলেজ ড্রেসে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। আমাকে দেখেই মেয়েটা একটু জোরে ডাক দিল। আমি ওর দিকে তাকিয়ে রিক্সাটা থামানোর সাথে সাথেই মেয়েটা একদম রিক্সায় উঠে আমার দিকে চেপে বসলো। আসলে সিটটা একটু চাপা, তাই হয়তো এমন মনে হয়েছিল। আমি কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা বলল, রিক্সা পাচ্ছিলাম না, এখন ভালোই হলো, আপনার সাথে যেতে পারবো। ফাইজের কথায় আমি মুখে হাসি ভাব আনার চেষ্টা করলাম। ইচ্ছা না থাকা সত্ত্বেও মুখে হাসি ভাব রেখেই ওকে নিয়ে যেতে হচ্ছে। তবে ব্যাপারটা ছিল একদম মনের বিরুদ্ধে। রাতে না খেয়ে ঘুমিয়েছিলাম। ঘুমটা ভাঙলো মিথিলার ফোনে। এই সকালবেলা মিথিলার ফোন পেয়ে আমি একটু অবাক হতাম না যদি না কালকের ঘটনাটা ঘটতো। আমি ফোনটা ধরতেই মিথিলা একটু নরম সুরে বলল, একটু দেখা করতে পারবেন? কেন, আরও কিছু বকবেন নাকি? সেটা দেখা করলেই বুঝতে পারবেন। মিথিলার কথায় আমি সম্মানিত জানালাম। ফোনটা কেটে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে মিথিলা বলা জায়গাটার দিকে রওনা দিলাম। অবশ্যই এর আগে এখানে কখনো আসা হয়নি। আসলে এখানে যারা আসে
তারা হয় বউ নিয়ে আসে নয়তো গার্লফ্রেন্ড। আমার যেহেতু এই দুটোর কোনোটাই নেই সেহেতু আসারও হয়নি। আমি আসতেই দেখি মিথিলা এসে হাজির। ছোট্ট একটা বেঞ্চে বাচ্চা মেয়েদের মতন গুটিসুটি মেরে বসে আছে। আমি মিথিলার সামনে এসে দাঁড়াতেই মেয়েটা উঠে দাঁড়ালো। আমার দিকে ঠিক মতন চোখ তুলে তাকাতেও পারছে না। মেয়েটা হয়তো লজ্জায়। আমি কিছু বলার আগে মিথিলা বলল, সরি, আসলে তনিমার মিথ্যা বলাটা আমি বুঝতে পারিনি। তাছাড়া আমার রাগটা সেখানে ছিল না। মিথিলার কথায় আমি ওর দিকে আবারও তাকালাম। মেয়েটা ঠিক আগের মতন মাথা নিচু করে আছে। আমি আগেই বুঝেছিলাম যে আমার প্রতি ও রাগটা পানি চাওয়াতে হয়নি, এতে অন্য কোনো ব্যাপার আছে। আমি মিথিলাকে দিকে তাকিয়ে বললাম, রাগের কারণটা জানতে পারি? আসলে কাল বাসায় যাওয়ার সময় আপনার সাথে একটা মেয়েকে দেখেছিলাম, রিকশায় বসে যাচ্ছেন। এতে রাগ কী হলো? আপনার পাশে অন্য কোনো মেয়েকে আমার সহ্য হয় না। কথাটি বলে মিথিলা ওর মাথাটা আরও একটু নিচু করলো। তার মানে কালকে ফাইজার সাথেও আমাকে দেখে ফেলেছিল, আর সেই রাগটা সন্ধ্যায় আমার ওপর খাটিয়েছে। ফাইজা সম্পর্কে মিথিলাকে সব কিছু বলে। ফোনটা বের করে ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, দেখো তো এই মেয়েটাকে সহ্য হয় কি না। আমার কথায় মিথিলা আমার দিকে তাকিয়ে ফোনটা হাতে নিল। পিকটা দেখি কি বুঝলো আমি নিজেও বুঝলাম না। মেয়েটা এসে আমার পাশে দাঁড়িয়ে একটা সেলফি তুলে বলল, এরকম ঘোলা পিক মানায় না, এখন থেকে এইটা স্ক্রিনে রাখবা। মিথিলার কথায় আমি মুচকি হেসে বললাম, আচ্ছা রাখবো, কিন্তু তুমি আমার এই পিক কখন তুলছো? অনেক দিন আগেই আমাকে যখন নাস্তা দিচ্ছিলে। লুকিয়ে কারোর পিক তোলা ঠিক না, এখন তো জানলে। ভালোবাসো? আমার কথায় মিথিলা মুচকি হেসে আমার হাতটা শক্ত করে ধরে বলল, বাসি, অনেক ভালোবাসি। আমি এবার মিথিলার কানের কাছে মুখ নিয়ে বললাম, ওদিকে ফাইজা অপেক্ষা করছে, যেতে হবে। কি বললে তুমি? ওই ফাজিল মেয়েটার কাছে যাবে? পা একদম ভেঙে ফেলবো। পা ভাঙার কথা শুনি আমার মুখটা একটু শুকিয়ে গেল। কথা শুনেই পা কেমন যেন ব্যথা করছে। আমি মিথিলাকে আর কিছু না বলে ওর হাতটা শক্ত করেই ধরলাম, আর মনে মনে বললাম, ওদিকে আর কোনোভাবেই যাওয়া যাবে না, কোনোভাবেই না, কোনো মতেই না। সমাপ্তি। ধন্যবাদ এই গল্পটা শোনার জন্য। আবার দেখা হবে পরবর্তী গল্পে। ভালো থাকবেন সবাই।